বৃক্ষ লাগিয়ে গড়ি সমৃদ্ধ বাংলাদেশ এই প্রেক্ষাপটে চলছে এবারের বৃক্ষমেলা 2024। প্রতিবারের মতো এবারও থাকছে মেলায় বিভিন্ন প্রজাতির গাছ, চারা ও বীজসহ বৃক্ষ পরিচর্যার যাবতীয় সামগ্রী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে এসেছি বৃক্ষমেলা দেখতে। চলছে বৃক্ষমেলা 2024 উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হলেও জাতীয় পর্যায়ে এই মেলাটি অনুষ্ঠিত হয় ঢাকায়। ঢাকার শেরেবাংলা নগর বাণিজ্য মেলার মাঠের বিশাল পরিসর জুড়ে এই মেলা আয়োজন করা হয়। আর আরও সহজভাবে বললে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠেই অনুষ্ঠিত হয় এই মেলা। প্রকৃতির কাছাকাছি কিছুটা সুন্দর সময় কাটানোর এক অন্যতম মাধ্যম হলো বৃক্ষমেলায় যাওয়া। কারণ বৃক্ষমেলায় গেলে আপনি একসাথে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার পাশাপাশি নিজের বাসার প্রকৃতির সৌন্দর্যকে বাড়ানোর জন্য পেয়ে যাবেন বিভিন্ন সামগ্রী। তো ভিউয়ার্স, সুন্দর ডেকোরেশনে ইনডোর আউটডোর সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল, ফলের গাছ, চারা, বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। তবে আপনাকে কিন্তু অবশ্যই দরদাম করে নিতে হবে। আর একটা বাগান, বাসার ছাদ, বারান্দা কিংবা রুমের ভেতর কিভাবে পরিচর্যা করে গাছ লাগানো যায় তার প্রায় প্রত্যেকটা উপকরণই পেয়ে যাবেন এই বৃক্ষমেলায়। পাশাপাশি বিভিন্ন ধরনের নান্দনিক স্টলও রয়েছে এখানে, যেগুলো দেখতে খুবই সুন্দর এবং মনোরম। আমার মেয়ে তো টবের মধ্যে বিশাল আনারস গাছ দেখে মুগ্ধ। আর আমার কাছেও ভালো লেগেছে অনেক কিছুই। তার মধ্যে ছোট করে তৈরি করা বসত বাড়ি, গ্রিন হাউস আর ছোট বাঁশ গাছের চারা, এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো প্রকৃতির মাঝে বিশুদ্ধ অক্সিজেন নিতে দারুণ এক ভালো লাগা কাজ করছিল মনের ভেতর। খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম আমরা বৃক্ষমেলার সুন্দর মনোরম পরিবেশে। আর বরাবরের মতোই ধন্যবাদ দিতে হয় শারমিন আপুকে, যার মাথায় সবসময় কিছু না কিছু ইউনিক প্ল্যান চলতেই থাকে। তো আজকেও ওনার কথা মতোই চলে এসেছি এই সুন্দর মনোরম সবুজ বৃক্ষমেলা দেখতে। আর সাথে এসেছিল আমাদের শ্রদ্ধেয় আন্টি, শারমিন আপুর মা, ফাবলিয়া সহ আরও অনেকে। আর আমার কন্যা তো রয়েছেই। আসলে ছোটোবেলা থেকেই আমি সবসময় হইচইয়ের মাঝেই বড় হয়েছি। আর যত জায়গায় বেড়ানো হয়েছে আমার বেশিরভাগই দলবল নিয়ে। তাই এরকম সবার সাথে কোথাও গেলে সেই ছোটোবেলার ফিলিংসটাই পাওয়া যায়। তো যাই হোক, অনেকটা সময় ঘোরাঘুরি, আড্ডা, টুকটাক খাওয়া দাওয়া, গাছ কেনা সব কিছু মিলাই সুন্দর অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা। স্টলগুলোর ডেকোরেশন, পানির ফোয়ারা, লাইটিং, গ্রাম শহরের পার্থক্যের আদলে তৈরি করা ছোট প্রজেক্টগুলো, বসত বাড়ি গ্রামের, এগুলো দেখতে আসলে অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা বিভিন্ন ফল ফুলের গাছ দেখতে পায়, চিনতে পারে, নামগুলো জানতে পারে তারা। আর সবুজ সুন্দর মনোরম পরিবেশে ঘুরলে মনটাও ভালো হয়ে যায়। কারণ প্রকৃতির সংস্পর্শে বা কাছাকাছি আসলে শরীরের হ্যাপি হরমোনগুলো নিঃসরণ বেড়ে যায়। ফলে নিজের অজান্তেই হ্যাপি হরমোনগুলো নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে মনটাও ভালো হয়ে যায়, মন মেজাজ ফুরফুরে হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি তো আবারও যাব বৃক্ষমেলায়। গাছসহ আরও অনেক কিছু প্রয়োজনীয় সামগ্রী কেনার বাকি রয়েছে আমার। আর আপনারাও যাবেন বৃক্ষমেলায়, গাছ কিনবেন এবং বৃক্ষ লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ করতে সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারাও সময় সুযোগ করে বৃক্ষমেলা থেকে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।